মানহীন ফ্রুট ব্যাগে কৃষকের আমের ক্ষতি 200 কোটি টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল আলম। রফিকুল, জানাবেন আমের ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছেন স্থানীয় কৃষকরা? রপ্তানিযোগ্য আম উৎপাদনের একমাত্র ভরসাই হচ্ছে ফুড ব্যাগিং পদ্ধতি, কিন্তু এবার মানহীন ফুড ব্যাগিং এর কারণে চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা প্রায় 200 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার বিদেশি মানহীন যে ফুড ব্যাগ আমদানি করা হয়েছে সেগুলো ব্যবহার করে আম নিরাপদের জায়গায় দেখা যাচ্ছে নিরাপদ তো নয়, সেখানে ব্যাগের ভিতর থেকেও আম ফেটে যাচ্ছে এবং আম পচে যাচ্ছে, যাতে করে এই আমের উৎপাদন নিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আমি আরেকটু বলতে যাই, চাঁপাইনবাবগঞ্জে সুইডেন, ইংল্যান্ড, কানাডা সহ প্রায় 27টি দেশে আম রপ্তানি করা হয় এবং এই আম রপ্তানির জন্যই চাঁপাইনবাবগঞ্জের সহস্রাধিক কৃষক আম চাষি যারা ফ্রুট ব্যাগিং মাধ্যমে আম চাষ করেছিলেন, কিন্তু এই ব্যাগিং এর মাধ্যমে চাষ করতে গিয়ে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই আম গবেষকরা বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে এই ফ্রুট ব্যাগ বাজারজাত করার আগে যদি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হতো তাহলে হয়তো এই ক্ষতির সম্মুখীন তারা হতেন না। আমার কাছে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের একজন আম উদ্যোক্তা মুঞ্জের আলম মানিক। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে এই ফ্রুট ব্যাগিং এ মানুষ আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে আপনারা জানেন যে সবচেয়ে নিরাপদ আম করার জন্য ফ্রুট ব্যাগিং এর বিকল্প আমাদের হাতে এখন পর্যন্ত আমাদের দেশে নাই, এবং রপ্তানি যোগ্য আম চাষের জন্য ফ্রুট ব্যাগটা খুবই জরুরি। এটা একটা কমপ্লায়েন্সও বলতে পারেন। আর দুঃখজনক হলেও গত বছর থেকে এই বছরে যে প্যাকেটগুলো আমরা কিনেছি এবং আমে ব্যবহার করেছি সেটা মানহীন একেবারে, এবং দাম হচ্ছে নর্মালি যে দাম 3 টাকা 3.5 টাকা হয় সেটা প্রায় 6 টাকা হয়ে গেছে। তো চাঁপাইনবাবগঞ্জে ফ্রুট ব্যাগিং নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। রফিকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।